ও প্রিয় মহিলা মা বোনেরা, সেহরির সময় 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে একটি দোয়া যদি পড়তে পারেন, আল্লাহ তাআলার কাছে যা চাইবেন তাই পাবেন। সেহরির সময় যেভাবে দোয়া করলে দোয়া কবুল হয়। প্রিয় মহিলা মা বোনেরা, রমজানের সেহরির সময় এটি এমন একটি বরকতময় সময় যখন আল্লাহ তাআলা বান্দা বান্দির দোয়া কবুল করেন। শেষ রাত হলো রহমতের সময়, গুনাহ মাফের সময়, দোয়া কবুলিয়তের সময়। আজ আমরা জানব তাহাজ্জুদের নামাজ পড়ে কোন দোয়াটি পড়লে আপনার সকল দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন, সকল মনের আশা পূরণ হবে, দোয়া কবুল হবে। আমি অনুরোধ করে বলবো, ও প্রিয় মহিলা মা বোনেরা, আমি একদম সহজ নিয়মে আপনাদেরকে শিখিয়ে দেব। এতে করে আপনাদের অনেক বেশি উপকার হবে। তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন ও শুনুন। মনে রাখবেন, রমজান মাস অনেক দামি একটি মাস। এই রমজান মাস পাওয়ার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস আগে থেকেই আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। রজব ও শাবান মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি বেশি বেশি পাঠ করতেন। তা হলো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ, হে আল্লাহ, রজব ও শাবান মাসে আমাদের জন্য বরকত দান করুন এবং আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছায়া দিন। বলুন না সুবহানাল্লাহ। রমজান মাস 12 মাসের থেকে শ্রেষ্ঠ মাস। এটি আপনার ভাগ্য পরিবর্তনের মাস, গুনাহ মাফের মাস। রমজান এসেছে মাগফিরাত নিয়ে, ক্ষমা নিয়ে। তাই মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখুন, শুনুন। আজ আমরা জানব আপনারা কিভাবে একা একা বাসা বাড়িতে তাহাজ্জুদের নামাজ আদায় করবেন এবং এই তাহাজ্জুদের নামাজ আদায় করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি দোয়ার কথা বলেছেন। ওই দোয়াটি পাঠ করে হাত তুলে আল্লাহ তাআলার কাছে যা চাইবেন, আল্লাহ তাআলা আপনাদের সকল বৈধ চাওয়াগুলো কবুল করবেন। আপনার সকল মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ। এই তাহাজ্জুদের নামাজের সম্পূর্ণ নিয়ম কারণ এবং দোয়াটি আপনাদেরকে আমি বলে দেব ইনশাআল্লাহ। রহমতের শ্রেষ্ঠ সময় তাহাজ্জুদের সময়। রমজান মাস রহমতের শ্রেষ্ঠ মাস। বছরের বিশেষ রাতসমূহে সূর্যাস্তের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার নিকটতম আসমানে অবতরণ করেন। তাহাজ্জুদের সময়ে প্রতিটি রাতেই আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে আমাদেরকে ডাকতে থাকেন এবং আমাদের ফরিয়াদগুলো শোনেন। বলুন না সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা সেই স্বামীর প্রতি রহম করেছেন যে নিজে রাতে উঠে তাহাজ্জুদ পড়ে এবং তার স্ত্রীকে জাগায়। যদি সে উঠতে অস্বীকার করে তবে তার মুখে পানি ছিটা দেয়। আল্লাহ তাআলা সেই স্ত্রীর প্রতি রহম করেছেন যে নিজে রাতে উঠে তাহাজ্জুদ পড়ে এবং তার স্বামীকে জাগায়। যদি সে উঠতে অস্বীকার করে তবে তার মুখে পানি ছিটা দেয়। আবু দাউদ শরীফের হাদিস। এই হাদিস থেকে আমরা জানলাম যে আমরা নিজে তাহাজ্জুদের নামাজ পড়ব, আমাদের অধীনস্থ স্ত্রী, সন্তান, পরিবার সকলকে আমরা পড়ার জন্য বলবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, রমজান মাসে যেহেতু ফরজ রোজা পালনের জন্য আমরা সেহরি খাওয়ার জন্য শেষ রাতে জাগ্রত হই। অন্য সময় আমরা চাইলেও আমরা উঠতে পারি না। এজন্য সেহরির সময় হলো তাহাজ্জুদের সময়। সুতরাং রমজান মাসে তাহাজ্জুদের নামাজ আদায় করা খুবই সহজ। তাহাজ্জুদের নামাজ 2 রাকাত করে 8 রাকাত, 12 রাকাত আরও কম বেশি পড়া যায়। রমজান মাসে নফলের সওয়াব ফরজের সমান।
বলুন না সুবহানাল্লাহ। আর ফরজের সওয়াব 70 গুণ বেশি আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কিয়ামুল লাইলের প্রতি যত্নবান হও, কেননা তা তোমাদের পূর্ববর্তী নেককারদের অভ্যাস এবং রবের নৈকট্য লাভের বিশেষ মাধ্যম, আর তা পাপ রাশি মোচনকারী এবং গুনাহ থেকে বাধা প্রদানকারী। তিরমিজি শরীফের হাদিস। বলুন না সুবহানাল্লাহ। এই তাহাজ্জুদ নামাজের যে কি ফজিলত এবং পরীক্ষিত আমল, দোয়া কবুলের পরীক্ষিত সময়। রাতের 2/3 অতিবাহিত হওয়ার পর থেকে তথা রাত 2টার পর থেকে ফজরের ওয়াক্ত আরম্ভ হওয়ার পূর্ব পর্যন্ত তাহাজ্জুদের সময়। সেহরির সময় শেষ হলে তথা ফজরের ওয়াক্ত শুরু হলে তাহাজ্জুদের ওয়াক্ত শেষ হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা রাতের শেষ তৃতীয়াংশে আসমানের কাছাকাছি অবতরণ করেন এবং বলেন, কে আসো দোয়া করবে এবং আমি তার দোয়া কবুল করব। কে আসো আমার কাছেই তার প্রয়োজন চাইবে এবং আমি তাকে দান করব। কে আসো আমার কাছে ক্ষমা চাইবে এবং আমি তাকে ক্ষমা করব। বুখারী শরীফের হাদিস। বলুন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, নিশ্চয় জান্নাতে রয়েছে এমন কিছু প্রসাদ ঘর বাড়ি যার বাইরে থেকে ভিতরের অংশ দেখা যাবে, ভিতর থেকে বাহিরের অংশ দেখা যাবে। এত সুন্দর ঘর বাড়ি প্রসাদ থাকবে। এগুলো আল্লাহ তাআলা তাদের জন্য প্রস্তুত করেছেন যারা মানুষকে খাবার খাওয়ায়, মানুষের সঙ্গে কোমল ভাষায় নরম ভাষায় কথা বলে, ধারাবাহিকভাবে রমজানে রোজা রাখে, সালামের প্রসার ঘটায় এবং রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন তারা নামাজে দাঁড়িয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আমরা জানলাম তাহাজ্জুদ নামাজের ফজিলত সম্পর্কে। এখন আপনাদেরকে জানাবো তাহাজ্জুদের নামাজ নিয়ে কয়েকটি প্রশ্ন এবং উত্তর। আপনি যদি এই প্রশ্নের উত্তরগুলো জানেন, শোনেন, তাহলে তাহাজ্জুদ নামাজ নিয়ে আপনার মনে আর কোনো প্রশ্ন থাকবে না ইনশাআল্লাহ। এই তাহাজ্জুদ নামাজের সম্পর্কে সব কিছু বিস্তারিত জানতে পারবেন। 1 নম্বর প্রশ্ন, তাহাজ্জুদ নামাজ কত রাকাত? উত্তর, সর্বনিম্ন 2 রাকাত। সাধারণত 2, 4, 6, 8 রাকাত পর্যন্ত পড়া যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় 8 রাকাত তাহাজ্জুদ ও 3 রাকাত বিতরের নামাজ আদায় করতেন। 2 নম্বর প্রশ্ন, তাহাজ্জুদ পড়ার সঠিক সময় কখন? উত্তর হলো, ইশারের পর ঘুমিয়ে রাতের শেষ তৃতীয়াংশে পড়া উত্তম, বিশেষ করে সেহরির আগের সময়। এই সময় আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন। রমজানে এই সময় দোয়া সবচেয়ে বেশি কবুল হয়। বলুন না সুবহানাল্লাহ। এই জন্যই আমরা এই সময় দোয়া করব, সকল চাওয়া পাওয়াগুলো আল্লাহ তাআলার কাছে বলবো ইনশাআল্লাহ। 3 নম্বর প্রশ্ন, যদি ঘুম থেকে উঠতে না পারি তাহলে কি করব? উত্তর হলো, ইশারের পর 2 রাকাত নফল নামাজ পড়ে নিলে তাহাজ্জুদের সওয়াব পাওয়ার আশা করা যায়, তবে ঘুম থেকে উঠে পড়াই উত্তম। 4 নম্বর প্রশ্ন, প্রিয় মহিলা মা বোনদের পিরিয়ড অবস্থায় কি তাহাজ্জুদ পড়া যাবে? উত্তর হলো না, পিরিয়ড অবস্থায় নামাজ আদায় করা যায় না। আল্লাহ তাআলা এই সময় তাদের নামাজ মাফ করে দিয়েছেন। তবে এই সময়ে দোয়া, জিকির, ইস্তিগফার, দরুদ শরীফ পড়ে সওয়াব অর্জন করা যায়। 5 নম্বর প্রশ্ন, তাহাজ্জুদে কি সূরা পড়ব? আমরা তাহাজ্জুদ নামাজ কোন সূরা দিয়ে পড়ব? উত্তর হলো, সূরা ফাতিহার সাথে যে কোনো ছোট সূরা, বড় সূরা পড়লেই হবে। যারা বেশি পারেন তারা দীর্ঘ কিরাত দিয়ে, সূরা দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়বেন। খুব মনোযোগ দিয়ে পড়বেন। ভাববেন আল্লাহ তাআলা আপনাকে দেখতেছে, আল্লাহ তাআলার কুদরতি পায়ের নিচে আপনি সিজদা দিতেছেন। ধীর স্থিতে
এরকম কিরাত, রুকু, সিজদা খুব মনোযোগ দিয়ে করবেন। আর এই তাহাজ্জুদের নামাজ শেষ করেই একটি দোয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, আমি আপনাদেরকে বলবো ওই দোয়াটি পাঠ করে আল্লাহ তাআলার কাছে চাইলে, হাদিসে এসেছে তার দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় না। প্রিয় দর্শক শ্রোতা, তারপর সর্বশেষ 7 নম্বর প্রশ্ন, রমজানের তাহাজ্জুদের নামাজ যদি আমরা আদায় করি তাহলে কি ফজিলত পাব? উত্তর হলো, রমজান রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এ মাসে তাহাজ্জুদ পড়লে গুনাহ মাফ হয়, দোয়া কবুল হয়, রিজিক বৃদ্ধি পায়, কবরে আযাব থেকে রক্ষা পাওয়া যায়, আর আল্লাহ তাআলার নৈকট্য অর্জন হয়। হাদিসে এসেছে আল্লাহ তাআলা শেষ রাতে দুনিয়ার আসমানে অবতরণ করে বলেন, কে আসো আমার কাছে চাও, আমি তাকে দান করব। বলুন না সুবহানাল্লাহ। ভাবুন তো ও প্রিয় মহিলা মা বোনেরা, আল্লাহ তাআলা নিজেই ডাকতেছেন। সে ডাকে আমরা যদি সাড়া দেই, সেই সময় যে আল্লাহ তাআলার কাছে চাই, আল্লাহ তাআলা আমাদের দোয়াগুলো কবুল করবেন, আমাদের সকল মনের আশাগুলো পূরণ করবেন ইনশাআল্লাহ। ও প্রিয় মহিলা মা বোনেরা, ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। এখন আমি 2 রাকাত তাহাজ্জুদের নামাজের নিয়ম বলে দেব। আপনি এভাবে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত পর্যন্ত পড়বেন। এবং এই নিয়ম বলে দেওয়ার পরে এই গুরুত্বপূর্ণ একটি দোয়া আমি শুরুতে বলেছি, এই দোয়াটি পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়া ফিরিয়ে দিবে না ইনশাআল্লাহ। প্রথমে আপনি যখন সেহরি রান্না করার জন্য শেষ রাতে জাগ্রত হবেন অথবা সেহরি খাওয়ার জন্য জাগ্রত হবেন, তখন প্রথমে সুন্দর করে আপনি উজু করে নেবেন, পবিত্রতা অর্জন করবেন। প্রিয় দর্শক শ্রোতা, মনে রাখবেন উজুতে 4 ফরজ, সমস্ত মুখ ধোয়া, দোনো হাতের কনুই সহ ধোয়া, মাথা মাসে করা। উজু সুন্দর করে করবেন। তারপর উজু শেষে কালিমাতুশ শাহাদা পাঠ করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমাতুশ শাহাদা উজু শেষে পাঠ করা সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি উজুর শেষে কালিমাতুশ শাহাদা পাঠ করবে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। তার ইচ্ছা মতো সে জান্নাতে প্রবেশ করতে পারবে। বলুন না সুবহানাল্লাহ। তারপর আপনি উজু শেষে জায়নামাজে দাঁড়াবেন। দাঁড়িয়ে প্রথমে নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আদায় করিতেছি, আল্লাহু আকবার। এভাবে হাত বাঁধবেন। বেদে প্রথমে সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ, বিসমিল্লাহ পাঠ করবেন। তারপর সূরা ফাতিহা সম্পূর্ণ পাঠ করবেন। পাঠ করে সূরা ফাতিহার শেষে আমিন বলে আবার বিসমিল্লাহ পাঠ করে আপনি যে সূরা পারেন সেই সূরাটি মিলাবেন, পড়বেন। সূরা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ সুন্দর করে 3 বার পাঠ করবেন, সুবহানা রাব্বিয়াল আযীম। এইভাবে 3 বার পাঠ করার শেষে সামি আল্লাহু লিমান হামিদাহ রব্বানা লাকাল হামদু বলে সুজাহে দাঁড়াবেন। তারপর আল্লাহু আকবার বলে সিজদাতে চলে যাবেন। সিজদাতে গিয়ে কমপক্ষে 3 বার সিজদার তাসবিহ পাঠ করবেন। 5 বার 7 বার পাঠ করা সুন্নত, আপনি কমপক্ষে 3 বার পাঠ করতে পারবেন। সুবহানা রাব্বিয়াল আ'লা ধীর স্থিতিতে পাঠ করবেন, সহি শুদ্ধ করে পাঠ করবেন। তারপর আল্লাহু আকবার বলে আপনি বসবেন। বসে তারপর আবার আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদাতে যাবেন। গিয়ে আবার সিজদার তাসবিহ পাঠ করবেন। সিজদার তাসবিহ শেষ করে আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে আপনি শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহা সম্পূর্ণ পাঠ করবেন। পাঠ করে
আপনি আমিন বলে আবার বিসমিল্লাহ বলে আপনি অন্য একটি সূরা পড়বেন। আপনি যে সূরা পারেন সে সূরা দিয়ে পড়তে পারবেন। তাহাজ্জুদ নামাজের জন্য নির্দিষ্ট কোনো সূরা নেই। পাঠ করে আপনি আল্লাহু আকবার বলে আবার রুকু সিজদা সব কমপ্লিট করে আপনি শেষ বৈঠকে বসবেন। বসে প্রথমে তাশাহুদ, তারপর দরুদ শরীফ, তারপর দোয়ায়ে মাসুরা পড়ে ডানে বামে সালাম ফিরিয়ে 2 রাকাত নামাজ শেষ করবেন। এভাবে কমপক্ষে 2 রাকাত নামাজ পড়বেন। ধীর স্থিতি পড়বেন। আল্লাহকে রাজি খুশি করার জন্য করবেন। আল্লাহকে হাজির নাজির জানিয়ে পড়বেন। প্রিয় দর্শক শ্রোতা, এভাবেই আপনি 2 রাকাত 4 রাকাত আপনার সাধ্য অনুযায়ী আপনি পড়বেন। পরে আপনি তারপর কয়েকবার ইস্তেগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপর আপনি কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন। পাঠ করে আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়াটি পাঠ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ রাতে দোয়া কবুল হওয়ার বিষয়টি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কারণ এই সময় আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং ডাকতে থাকেন বান্দাদেরকে, দোয়া কবুল করেন। বলুন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতে ঘুম ভেঙে গেলে কেউ যদি এ দোয়াটি পড়ে এবং এরপর আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, প্রার্থনা করে, দোয়া করে, তবে তার দোয়া কবুল করা হয়। বলুন না সুবহানাল্লাহ। দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় দিনী মহিলা মা বোনেরা, আপনারা যদি এই দোয়াটি দেখে দেখেও আমল করেন, তাহাজ্জুদ নামাজ পড়ে, তাহলেও হয়ে যাবে। কিন্তু এই দোয়াটি যদি শিখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি বাংলা উচ্চারণ এই ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে পিন করে রাখবো প্রথম কমেন্টে। আপনারা ওখান থেকে দেখে দেখে এই দোয়াটি পড়ে তারপর আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। প্রিয় মহিলা মা বোনেরা, রমজান মাস কিন্তু শুরু হয়ে গিয়েছে। এটা আমাদের জন্য সবচেয়ে গুনাহ মাফের বড় সুযোগ। এই পুরো মাস যদি আমরা রাত জেগে সেহরির সময় আল্লাহ তাআলার কাছে তাহাজ্জুদে নামাজ পড়ে দোয়া করি, হয়তোবা আমাদের তকদির বদলে যাবে। এ রমজানকে আমরা কেউ হাতছাড়া করব না ইনশাআল্লাহ। আজ থেকে নিয়ত করুন, কমপক্ষে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদে নামাজ পড়ব ইনশাআল্লাহ। এখন আপনি দোয়া করবেন কিভাবে? দোয়া করার আদব হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে আল্লাহ তাআলার কাছে চাইব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখলেন তার একজন সাহাবী অথবা অন্য কেউ দোয়া করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উদ্দেশ্য করে বললেন, সে তাড়াহুড়া করেছে, কারণ সে দোয়ার শুরুতেই আল্লাহ তাআলার প্রশংসা এবং রসুলের প্রতি আমার প্রতি দরুদ পাঠ করেনি। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বা অন্যকে ডেকে বললেন, তোমরা যখন কেউ দোয়া করবা শুরুতে আল্লাহ তাআলার প্রশংসা এবং আমার প্রতি রসুলের প্রতি দরুদ পাঠ করে তারপর আপনার নিজের জন্য, নিজের পিতামাতার জন্য, পরিবারের জন্য, সকল মুসলমানদের জন্য তোমার যা যা প্রয়োজন আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। এভাবে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া ফিরিয়ে দেয় না। দোয়া করা আদব হলো এটা। আর মনে মনে আপনার এটা ভাবা যাবে না যে আমার দোয়া আল্লাহ তাআলা মনে হয় কবুল করবেন না। মনে আল্লাহ তাআলার কাছে আপনার মনে মনে ভাবতে হবে যে আমার দোয়া, আমার কথাগুলো আল্লাহ তাআলা শুনতেছেন, আমাকে দেখতেছেন, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবেন। প্রিয় দর্শক শ্রোতা, এই জন্য দোয়া করার শুরুতে আল্লাহ তাআলার প্রশংসা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন। সব থেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আপনি চাইলে সব থেকে শ্রেষ্ঠ দরুদ দরুদ ইব্রাহিম পাঠ করার চেষ্টা করবেন। তা হলো
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর দুহাত তুলে আপনি আল্লাহ তাআলার কাছে আপনার সকল মনের আশাগুলো আল্লাহ তাআলার কাছে বলবেন। আল্লাহ তাআলার কাছে আপনার ঋণ থেকে পরিশোধ করার আল্লাহ তাআলার কাছে বলবেন। আল্লাহ তাআলা আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন, অভাব অনটন দূর করে দিবেন, রোগ শোক বিপদ আপদ একমাত্র আল্লাহ তাআলা এগুলো দূর করতে পারে, আপনাকে বিপদ থেকে উদ্ধার করতে পারে ইনশাআল্লাহ। এজন্য যেহেতু আমরা সেহরির সময় আমরা সকলেই রোজা থাকার জন্য উঠি এবং আমরা খানা খাই, এই সময় অবশ্যই এই সময়টা আমার গুরুত্ব সহিত সময়কে কাজে লাগাবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন, আমিন। এবং রমজানের রোজাগুলো, তারাবির নামাজগুলো, যাবতীয় আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকার হয়, অবশ্যই লাইক করবেন, কমেন্টে আমিন লিখে দোয়ার সঙ্গে শরীক থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সকলে শিখতে